একমাত্রিক গতি। আজকে একমাত্রিক গতির এমসিকিউ গুলো প্রথম পার্ট থেকে করা করতে পারা যায়। কি বলছে, বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটা কণার গতি কে হবে? বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটা কণার গতি কি হবে সেটা বলতে হবে। তো এই কোশ্চেনটা খুব সিম্পল, যে বাহ্যিক কোনো গতির প্রভাব মুক্ত মানে কি? বাহ্যিক কোনো গতির প্রভাব মুক্ত মানে নিউটনের ফার্স্ট ল কি বলেছিল, যে বাহ্যিক কোনো বস্তু যদি বাহ্যিকভাবে বল প্রয়োগ না করা হয় তাহলে কি হবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তার মানে কি বরাবর চলবে? সে হচ্ছে সরল রেখা বরাবর চলবে, সরল রেখা বরাবর চলবে। আর সরল রেখা বরাবর যদি সে সমবেগে চলতে থাকে আর সমবেগে যাবে, আর একটা কিভাবে যাবে, সমবেগে সে সরলরেখা বরাবর চলতে থাকবে। সমবেগে যদি সরলরেখা বরাবর চলতে থাকে তাহলে আমরা তাকে বলবো একমাত্রিক গতি। তখন আমরা তাকে কি বলি, তখন তাকে আমরা বলি একমাত্রিক গতি, কারণ সরলরেখা বরাবর পিঁপড়ের গতিকেও তো আমরা একমাত্রিক গতি বলেছিলাম। এটাকে বলা হবে একমাত্রিক গতি, এটাকে বলা হবে একমাত্রিক গতি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 বলছে যে দ্বিমাত্রিক স্থানে একটা বস্তুর গতির সমীকরণ বলেছে x ইজ ইকুয়াল টু বলছে 5t² প্লাস 2 আর বলছে যে y ইজ ইকুয়াল টু আরেকটা সমীকরণ দিয়েছে, y ইজ ইকুয়াল টু কত বলছে, যে 2t² প্লাস 5, 2t² প্লাস 5। এখন বলছে যে বস্তুটির গতিপথ কেমন হবে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা এখান থেকে t² যদি মানটা বের করি তাহলে আমরা লিখতে পারি 5t² ইজ ইকুয়াল টু x মাইনাস 2, t² মানে হচ্ছে x মাইনাস 2 বাই কত, বাই 5, x মাইনাস 2 বাই 5। আচ্ছা, এই সমীকরণে আমরা t² এই মানটা বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু x মাইনাস 2 বাই 5 প্লাস 5, তার মানে 2x মাইনাস 4 বাই 5 প্লাস 5, মানে প্লাস ছিল প্লাস 5। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি এটা y ইজ ইকুয়াল টু, কিন্তু এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারি আমরা লিখতে পারি 2/5, এটা ব্র্যাকেটের মধ্যে এত x। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করে নিই, আমরা লসাগু করে নিই, পুরো পার্টটা লসাগু করে নিই, তারপর এটা করবো। আমরা যদি লসাগু করি তাহলে কত হবে, উপরে নিচে 5 হবে, এখানে হবে 2x মাইনাস 4, এখান থেকে প্লাস 25, তার মানে হচ্ছে 2x, আর এখান থেকে হচ্ছে প্লাস 21 বাই কত, বাই 25। তো y এর মান, y ইজ ইকুয়াল টু কত হবে, 2/25, সরি শুধু 2/5 এত x প্লাস 21/5, আর এখানে হচ্ছে y। এটা যদি আমরা কম্পেয়ার করি, y ইজ ইকুয়াল টু, এটা একটা অধিবৃত্ত সমীকরণ, y ইজ ইকুয়াল টু অধিবৃত্ত না, এটা একটা সরলরেখার সমীকরণ, সরলরেখিক সমীকরণ। কারণ y ইজ ইকুয়াল টু এটা কি পেলাম, এটাকে বলতে পারি mx, এটা পেলাম c। y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটাকে আমরা m বলতে পারি, এটাকে আমরা c বলতে পারি। তো c হচ্ছে স্থিতিদাঙ্ক, m হচ্ছে নতি। তো y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা একটা সরলরেখার সমীকরণ, তাই ওটা হবে, উত্তর হবে সরলরেখিক। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে কি সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, এই ছবিটা কে বলছে, বলছে যে 1 মিটার ব্যাসার্ধের, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে বস্তু আনা 1.0 সেকেন্ডের এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, তাহলে গড় বেগের মান কত? তো গড় বেগ মানে কি, গড় বেগ মানে মোট সরণ বাই মোট সময়। মোট সরণ লম্ব দূরত্ব, আমরা সরাসরি সরলরেখিক দূরত্ব সেটা নেব, মানে এটা হচ্ছে মোট সরণ, মানে এখানে এতটা আসে, এ থেকে বিন্দুতে, মানে 1 মিটার মানে 2 মিটার, তাহলে 2 মিটার যাচ্ছে, আর সময় কতক্ষণ লাগছে 1 সেকেন্ড, মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার, যেহেতু 1.0, তো এখানে হচ্ছে 2.0 দেওয়া আছে প্রশ্নের উত্তরে, 2.0 মিটার পার সেকেন্ড, 2.0 মিটার পার সেকেন্ড। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 4 বলছে 3 এর পর 4, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, বলছে একটা গতিশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব, গতিশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, বস্তুর ত্বরণ কি হচ্ছে। বলছে
অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক টি স্কয়ার সঙ্গে। তাহলে এস ইজ ইকুয়াল টু, আমরা যদি ধরি এটা কে, কে টি স্কয়ার, তাহলে এস বাই টি স্কয়ার এটা ইজ ইকুয়াল টু আমরা কে বলতে পারি। এস মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়ের স্কয়ার, অতিক্রান্ত দূরত্ব বাই সময়ের স্কয়ারকে আমরা কি বলি? ত্বরণ বলি। অতিক্রান্ত দূরত্ব বাই সময়ের স্কয়ারকে আমরা কি বলি? আমরা সেটাকে বলি ত্বরণ। এটাকে তো এ বলি, ত্বরণ বলি। এটাকে আমরা কি বলি? ত্বরণ। তাহলে কি হবে ত্বরণের মান? আর এটা তো এখানে কনস্ট্যান্ট, তার মানে এখানে, আর এটা তো অ্যাকচুয়ালি ধ্রুবক, কে অ্যাকচুয়ালি কি এখানে ধ্রুবক কনস্ট্যান্ট, সিওএনএস কনস্ট্যান্ট, এবং ত্বরণ নিজেও তাহলে একটা কনস্ট্যান্ট হতে বাধ্য। তাই উত্তর হবে ত্বরণটা কি হবে? ত্বরণ তাহলে এখানে কনস্ট্যান্ট ধ্রুবক হবে। ত্বরণ তাহলে এখানে কি হবে? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ত্বরণ হচ্ছে ধ্রুবক। তারপরে কি বলেছে? বলছে একটা বেগ নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধ অংশ 30 কিলোমিটার/ঘন্টা দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধ অংশ 40 কিলোমিটার দ্রুতিতে যাচ্ছে। তাহলে বলছে তার দ্রুতিতে গেলে তার গড় দ্রুতি কত হবে? কোশ্চেন নাম্বার 5 কি বলছে? সে প্রথম যাত্রাপথের অর্ধেক দূরত্ব, অর্থাৎ আমি ধরলাম চিত্রাল এখান থেকে অবধি যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে অর্ধেক দূরত্ব। তাহলে যাত্রাপথের অর্ধেক দূরত্ব কত বেগে যাচ্ছে? যাত্রাপথের অর্ধেক আমি ধরলাম টোটাল যাত্রাপথ বলে দেওয়া জানি কত পথ, আমি ধরলাম হচ্ছে টোটাল 2s। টোটাল যদি 2s দূরত্ব হয় তাহলে সেটা হচ্ছে এস দূরত্ব, এটা হচ্ছে এস দূরত্ব, এটা হচ্ছে তার এস দূরত্ব। আচ্ছা, এই দূরত্ব সে কত কিলোমিটার বেগে যাচ্ছে? এই দূরত্ব সে যাচ্ছে, প্রথম অর্ধাংশ যাচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা বেগে, 30 কিলোমিটার/ঘন্টা। পরটা হচ্ছে বলছে 40 কিলোমিটার/ঘন্টা। আমি ধরলাম যেহেতু গতিবেগ আমার আলাদা 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 সময় হবে, যেতে ধরলাম যাওয়ার সময় লাগে টি1 এবং বাকি অর্ধাংশ যেতে লাগে টি2। তাহলে এখান থেকে টি1 এর মান কত হবে? তাহলে আমরা জানি, আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু ভিটি। সেখান থেকে টি ইজ ইকুয়াল টু এস বাই ভি, অর্থাৎ এস বাই কত? এখানে এস মানে অ্যাকচুয়ালি এসি, আর যেটা লাগছে 30 কিলোমিটার/ঘন্টা, তাহলে এস বাই 30, এত ঘন্টা উত্তর। তাহলে এস বাই 30। আর এখান থেকে টি টু এর মান কত হবে? একই রকম হবে, এস বাই 40 এত ঘন্টা। তাহলে আমার গড় দ্রুতি বের করতে হলে সূত্র কি? আচ্ছা, এটা টি1 এর মান, আর টি2 এর মান কত হবে তাহলে? এস বাই 40 এত ঘন্টা। টোটাল যাত্রাপথ কিন্তু আমার 2 এর ছিল, তাহলে মোট দ্রুতি কত হবে? মোট দ্রুতি কত হবে? মোট দ্রুতি হবে, মোট অতিক্রান্ত দূরত্ব, মানে 2s বাই মোট সময় মানে s বাই 30 প্লাস s বাই 40। মোট দূরত্ব 2s আর সময় হচ্ছে s বাই 30 প্লাস s বাই 40। তার মানে 2s তো থাকছেই, আর এখান থেকে বাই দিয়ে 30 আর 40 এর লসাগু হচ্ছে 120। 120 লসাগু করলে 3 এর 4 12, মানে 40 হবে উপরে, 40s প্লাস 30s, 40s প্লাস 30s, মানে এখান থেকে কত হবে? 2s ইন্টু 120 বাই কত? 70s। এখান থেকে এস কেটে যাবে, 70 এর 7 কেটে যাবে, 24/7 কত হবে? 24/7, মানে ও সরি 30 কেন, এখানে 4 হবে, এখানে 3 হবে, 4 3 7 হবে। আচ্ছা, 120 হবে উপরে, হবে 120/7, মানে 240/7। আচ্ছা, ভগ্নাংশ হয়ে করে 3 7 21, 22 23 24, আর 3 30, 4 7 28, 29 30, 2 20, 7 2 14, 20 7 2 14, 14 14 কথা বলি 6 7 8 56 8, মানে হচ্ছে 34.3 করে দেওয়াই ভালো, এত কিলোমিটার/ঘন্টা। এত কিলোমিটার/ঘন্টা, এটা হচ্ছে আমাদের দ্রুতির মান, এটা হচ্ছে মোট দ্রুতি 34.3। 34.3 আছে অপশনে? হ্যাঁ আছে, মানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার হবে। পরে কোশ্চেন নাম্বার বলছে 6। কোশ্চেন নাম্বার 6 বলছে যে কোনো বস্তু বা সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না। আমরা কি জানি? সরণ যদি লিখি আমরা, সরণ এরা সবসময়ের জন্য কিন্তু অতিক্রান্ত দূরত্বের থেকে ছোট হবে বা সমান হতে পারে। অতিক্রান্ত দূরত্ব থেকে যখন আমি কোনো সরলরৈখিক পথে যাতায়াত করবো তখন কি হবে? তখন আমাদের এই দুটো সমান হতে পারে,
আদরাই সবসময় জন্য অনুপাত বেশি হবে, সরণ সবসময়ের জন্য কম হবে। দেখো যদি আমরা এটাকে যদি তলায় নিয়ে আসি, মানে হচ্ছে সরণ বাই অতি লিখলাম, অতিক্রান্ত রতটাকে অতি লিখলাম, যদি করি তাহলে আমরা কত পাবো? এর মান 1-এর থেকে এই টোটাল এই মানটা, এই অনুপাতের মানটা 1-এর থেকে ছোট বা 1-এর সমান। তার মানে এখানে অপশন আছে যে 1-এর সমান হতে পারে, কোনটা হতে পারে না, 1-এর সমান হতে পারে, 1-এর কম এটাও হতে পারে, 1-এর কমই হবে, অনুপাতটা সবসময়ের জন্য। আর তো শূন্য তো হতে পারে না, বলতে 1-এর বেশি, 1-এর বেশি কখনো হতে পারে না। অর্থাৎ সরল যে অতিক্রান্তদের অনুপাত কখনো কি হবে না, 1-এর বেশি কখনো হবে না। 1-এর কম বা 1-এর সমান হতে পারে, কিন্তু কখনো 1-এর বেশি হতে পারে না। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? কোশ্চেন নাম্বার 7 বলছে যে এক্স ইজ ইকুয়াল টু সমীকরণ দিয়ে এক্স ইজ ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সি টি তার কিউব। এখন যদি আমরা এখান থেকে ত্বরণ শূন্য বলি, অর্থাৎ আমার তাকে বেগ বের করতে হবে, তাহলে ডিএক্স বাই ডিটি করি, তার মানে হচ্ছে এ প্লাস টু বি প্লাস টু বি টিও হবে, টু বি টি মাইনাস থ্রি সি টি স্কোয়ার হবে। আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ করি, আর সেকেন্ড ডেরিভেটিভ করলে কি হবে? এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভ মানে ডি টু এক্স বাই ডিটি টু, যেখান থেকে আমরা কি পাবো? ত্বরণের মানটা পাবো, সেখান থেকে এ আউট হয়ে যাবে, এখান থেকে টু বি পাবো, আর এখান থেকে পাবো মাইনাস 3 6 সি, টু বি মাইনাস সিক্স সি। এখন বলছে আচ্ছা টি হবে এখানে একটা, টু বি মাইনাস সিক্স সি টি। এখন এখানে বলছে কি, যখন কণার ত্বরণ শূন্য তখন কণার বেগ কত হবে? যখন ত্বরণ শূন্য হবে আমার, তাহলে এর মানটা জিরো, ত্বরণ শূন্য মানে কি এর মান জিরো, এর মান জিরো করা মানে কি টোটাল পার্টটা জিরো হয়ে যাবে। তার মানে টু বি মাইনাস সিক্স সি টি, এটার মান কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। মানে এটা যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে টু বি ইজ ইকুয়াল টু সিক্স সি টি, তাহলে টি এর মান কত হবে? তাহলে টু বি বাই সিক্স সি, 1/3, 1/3, উপরে বি, তলায় হচ্ছে 1/, হচ্ছে টি ইজ ইকুয়াল টু বি বাই থ্রি, সি হবে আমার হচ্ছে টি এর মান। এখন বলছে বেগ কত? তা বেগ যদি বের করি আমরা, তাহলে আমাদের সেই সমীকরণ ছিল, বেগের সমীকরণ তো এটা তো বেগ ছিল আমার, সেই বেগের সমীকরণের মানটা বসিয়ে দিতে হবে। বেগ ইজ ইকুয়াল টু কত হবে? এ প্লাস টু বি ইন্টু বি বাই থ্রি সি মাইনাস থ্রি সি ইন্টু বি স্কোয়ার বাই নাইন সি স্কোয়ার। জাস্ট মানগুলো টি এর মানটা বসিয়ে দিলাম ওখানে, দিলে এখান থেকে কি পাচ্ছি আমরা? এখান থেকে দেখতে পাচ্ছি সি আর সি কেটে একটা সি থাকবে তলায়, 3 3 9, মানে এ প্লাস টু বি স্কোয়ার বাই থ্রি সি মাইনাস বি স্কোয়ার বাই থ্রি সি। এখান থেকে কি হচ্ছে? দুটো বি স্কোয়ার বাই থ্রি সি থেকে একটা বাদ যাচ্ছে, মানে এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি হবে। এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি যেটা অপশন আছে, এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি, এ প্লাস। আচ্ছা ওকে, এটা হচ্ছে অপশন, কত নম্বর অপশন আছে? এটা অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 এর সঠিক অ্যান্সার অপশন সি।
কোশ্চেন নাম্বার 10 কি বলছে? কোশ্চেন নাম্বার 10 বলছে যে একটা বস্তুর সরণের সমীকরণ y is equal to কি হবে? সরণের সমীকরণ y is equal to বলছে যে a plus bt plus ct স্কয়ার a plus bt plus ct স্কয়ার মাইনাস d t টু দি পাওয়ার 4 মাইনাস d t টু দি পাওয়ার 4। এখন বলছে প্রাথমিক বেগের ত্বরণ কত হবে কণাটার ক্ষেত্রে। তো আমরা কি করবো তাহলে dy বাই dt বের করি। কার মান বেরোবে? তাহলে এখান থেকে আমাদের বেগের মান বেরোবে, আমরা v এর মান পাবো। এখান থেকে যেটা পাবো সমান সমান এটা তো 0 হয়ে যাবে, এখান থেকে b পাবো, এখান থেকে কত পাবো? b পাবো, এখান থেকে b পাবো প্লাস 2ct প্লাস এখান থেকে প্লাস মাইনাস হবে, মাইনাস 4 টা আগে চলে আসবে 4। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কোশ্চেন নাম্বার 11 বলছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা গাড়ি কিছু সময় পরে সে কি করেছে, আবার সে প্রাথমিক অবস্থানে কিছু সময় x সমতলে চললো, তারপর আবার কি করলো, y সমতলে আবার সে স্থির অবস্থায় চলে আসলো। তাহলে বলছে যদি মোট সময় t পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে তাহলে গাড়ির সর্বাধিক যে বেগ সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরতে হবে যে ধরি আমরা এইভাবে করা যেতে পারে, অঙ্কটা এইভাবে করা যেতে পারে। কোশ্চেন নাম্বার 11 খুব ভালো কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 11 বলছে ধরি যে গাড়িটি t1 সময়ে গাড়িটি t1 সময়ে x সমতরণে t1 সময়ে x সমতরণে চলে v বেগ প্রাপ্ত হলো। তাহলে আমরা কি জানি v বেগ যদি প্রাপ্ত তাহলে v is equal to u প্লাস at এর সূত্র আছে, সেখান থেকে u এর মান 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কি পাবো? v is equal to u প্লাস at থেকে আমরা u এর মান যেহেতু 0 তাই v is equal to কত পাবো? at মানে ওখানে x, এখানে t1। এখান থেকে যদি আমরা লিখি t1 মানে কত হবে? v বাই x। আবার বলছি গাড়িটি কি যে t2 সময়ে এটা t2 সময়ে কিন্তু y সমতলে চলে সে হচ্ছে বেগ আবার 0 হয়েছে, অর্থাৎ এবং আমরা লিখতে পারি এবং গাড়িটি t2 সময়ে y সমমন্দনে চলে কি হয়েছে? স্থির হয়েছে। সমমন্দনে চলার পাশে স্থির হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে কোন সূত্র থেকে বলতে পারি আমরা, অন্তিম বেগ তোমার 0 হয়ে যাচ্ছে, মানে 0 প্লাস এখানে 0 প্লাস আর প্রাথমিক বেগ তোমারটা v আছে, কারণ আমার এখান থেকে যখন সে আবার চলা শুরু করে এটা সমতরণ, এটা সমমন্দন যখন চলছে আর তোর মন্দন যখন একটা প্রাপ্তি বেগ নিয়ে সে চলছে, অর্থাৎ আগেরটার যে অন্তিম বেগ যেটা হতো সেটাই নিয়ে এখন সে মন্দনে চলবে, স্টার্টিং বেগ ওটাই হবে। তাহলে এখান থেকে v মাইনাস মন্দনে তাই মাইনাস y t
তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, অতএব টি2 হবে এটা, ভি ইজ ইকুয়াল টু ওয়াই টি2। এখান থেকে এটা লিখতে পারি আমরা, আর এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি টি2 সমান সমান ভি বাই ওয়াই। এখন মোট সময় যদি বলে তাহলে যে থেকে লাগে টি1 টাইম আজ থেকে টি2, তাহলে টি ইজ ইকুয়াল টু টি1 প্লাস টি2, তার মানে হচ্ছে ভি বাই এক্স প্লাস ভি বাই ওয়াই। ভি কমন চলে গেলে 1/x প্লাস 1/y, তার মানে এখান থেকে কত হবে, ভি ব্র্যাকেটের মধ্যে হবে এক্স ওয়াই লসাগু, উপরে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে টি ইজ ইকুয়াল টু কি পেলাম, টি ইজ ইকুয়াল টু ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, ভি ইজ ইকুয়াল টু উপরে হবে এক্স ওয়াই, তলায় হবে এক্স প্লাস ওয়াই, এটা উল্টে যাবে ইন্টু টি। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। অপশন কত, এটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে 11 দাগের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার কত এবার, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে যে ভি ইজ ইকুয়াল টু আলফা রুট ওভার এক্স, আলফাটা হচ্ছে ধ্রুবক। কি বলছে অঙ্কটা, টি ইজ ইকুয়াল টু 0 সময় একটি বস্তুকণা এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে রয়েছে। এর বস্তুকণাটি এই সমীকরণটা দিলাম, এই বেগ নিয়ে কি করেছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলে কণাটি সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে। তাহলে আমরা যদি এভাবে লিখি তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি ভি বাই রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু আলফা, ভি বাই রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু আলফা। এখন যদি আমি উভয় পাশে বর্গ করি তাহলে ভি স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু আলফা, ভি স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা। সেটা যদি একটু কায়দা করে লিখি তাহলে লিখতে পারি এক্স বাই ভি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 1 বাই আলফা হবে, 1 বাই আলফা হবে। অর্থাৎ এখন যদি 1 বাই আলফা যদি আমরা এক্স বাই ভি স্কোয়ার ইজ 1 বাই আলফা, এখন যদি আমরা এইভাবে লিখি যে ভি স্কোয়ারকে একটু কায়দা করে লিখছি যে এক্স বাই ভি ইন্টু 1 বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা, এক্স বাই ভি অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ভি টি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এক্স বাই, আচ্ছা টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, আর টি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এক্স বাই ভি, এক্স বাই ভি আমরা কি লিখি টি বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই আলফা, টি বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই আলফা। এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই আলফা যদি কনস্ট্যান্ট যদি আমি ধরলাম এম, তাহলে টি ইজ ইকুয়াল টু এম ইন্টু কত ভি, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু এমটা হচ্ছে কনস্ট্যান্ট, এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আবার এমটা আবার কনস্ট্যান্ট থাক ইন্টু ভি জায়গায় লিখতে পারি হচ্ছে এক্স বাই টি, কারণ ভি জায়গায় আমরা এখান থেকে আবার লিখতে পারি, এখান থেকে ভি জায়গায় লিখতে পারি আমরা এক্স বাই টি। তো সেটা এখানে লিখে দিলাম, এখানে টি ছিল তাহলে এইটি গুণ করে টি স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু এক্স, তার মানে এখানে বোঝা যাচ্ছে এক্স প্রপোর্শনাল কত হবে, টি স্কোয়ার হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স প্রপোর্শনাল কি হবে, টি স্কোয়ার, এক্স প্রপোর্শনাল টি স্কোয়ার, অর্থাৎ বস্তুকণার সরণটা সময়ের সঙ্গে তার বর্গের টি স্কোয়ারের সঙ্গে সমানুপাতে আছে। অপশন এ হচ্ছে সঠিক আনসার, অপশন এ হচ্ছে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, কোশ্চেন নাম্বার 13 বলছে, কোশ্চেন নাম্বার 13 বলছে, কোশ্চেন নাম্বার 13 কি বলছে, বলছে একটা বস্তুকণার বেগের সমীকরণ দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু এ টি, ভি ইজ ইকুয়াল টু এটি। এখন বলছি বস্তুকণার প্রথম 4 সেকেন্ডে যে গতি অতিক্রম করবে, ওকে। তো আমার গতি সমীকরণ বেগের সমীকরণ দিয়েছে, আমার সরণ যেতে হবে, তার মানে এটা ইন্টিগ্রেশন করতে হবে। তখন আমরা লিখতে পারি এক্স বাই বেগ মানে আমরা কি লিখতে পারি, বেগ মানে লিখতে পারি আমরা যে ডিএক্স বাই ডিটি সমান সমান এটি, ওকে, ডিএক্স ইজ ইকুয়াল টু এটি ডিটি। উভয় পাশে ইন্টিগ্রেশন করে দাও, উভয় পাশে ইন্টিগ্রেশন করে আমার লিমিটটা 0 থেকে 4, এখান থেকে আমরা 0 থেকে 4 দিয়ে দিলাম, 4 সেকেন্ডে বলেছে তাহলে এক্স এর মান বেরোবে, এক্স এর মান যদি বেরোয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আর এ তো বাইরে বেরিয়ে আসে 0 থেকে 4 টি ডিটি, তার মানে এ তো বাইরে বেরিয়ে আসছে, এখানে টি ডিটি এখানে ইন্টিগ্রেশন করলে করতে হবে টি স্কোয়ার বাই 2, 0 থেকে 4 টি স্কোয়ার বাই 2। এখান থেকে যদি আমার এ বাই 2 বেরিয়ে আসে তাহলে ভিতরে পড়ে থাকবে হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, তার লিমিট 0 থেকে 4, তখন এ বাই 2 বেরিয়ে আসছে, এখানে হবে 4 এর স্কোয়ার আর মাইনাস 0 স্কোয়ার, 4 4 16, তার মানে এ বাই 2
ইন্টু 16 মানে 8 মানে 8 এ। তাহলে বুঝলাম যে সরণের মান কত হবে, 8 এ হবে। 8 অপশনে আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 হলো। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? কোশ্চেন নাম্বার 14 বলছে যে একটা বস্তু স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে x দূরত্ব যাচ্ছে। ওকে, এখানে আমরা লিখতে পারি তাহলে x ইজ ইকুয়াল টু স্থির অবস্থায় যাত্রা শুরু করলে প্রথমে আমার প্রাথমিক বেগ 0 ইউটি হয়ে যায়, তাহলে হাফ এ এই সমতরণে যাচ্ছে, ধরলাম এই সমতরণে যাচ্ছে, তো হাফ এ টি স্কয়ার মানে 2 এর হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে এখান থেকে 2 × 4 মানে 1 এর 2 ইন্টু এ ইন্টু 4 মানে 2 2 কাটাকাটি করলে 2a। তারপরে কি বলেছে? বলেছে যে এবং পরের 2 সেকেন্ড এসে ওয়াই দূরত্ব অতিক্রম করছে। তো পরের 2 সেকেন্ড আমি ধরুন টোটাল দূরত্ব যদি এস দূরত্ব যায়, তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে? এস ইজ ইকুয়াল টু বলছে সে তো এমনি স্থির অবস্থায় যাত্রা শুরু করেছে, তাহলে প্রথমটা তো 0, ফলে তারপরে হাফ এ টি স্কয়ার, এ মানে এখানে সমতলনে যাচ্ছে, এ মানে এখানে সমতলনে যাচ্ছে, আর বলছে টোটাল সে প্রথম 2 সেকেন্ড গিয়েছে এবং সমতলনে, এবং পরের 2 সেকেন্ড সে এবং ওয়াই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে টোটাল হচ্ছে 4 সেকেন্ড গিয়েছে। তাহলে টোটাল 4 এর হোল স্কয়ার মানে 1 এর 2 এ ইন্টু 4 4 16 মানে 8 2 16 মানে 8 এ। টোটাল পথ 8 এ, এক্স দূরত্ব হচ্ছে 2a। তাহলে ওয়াই মানে কত হবে? ওয়াই মানে বাকি পথটা, তাহলে 8a মাইনাস 2a, তার মানে 6a। বাকি পথটা 6 আর ওয়াই ইজ ইকুয়াল টু 6a আর এক্স ইজ ইকুয়াল টু কত? 2a। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 6 আর এক্স ইজ ইকুয়াল টু 2a হয়। 6a এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 গুণ 3a, আর আচ্ছা সরি উল্টো লিখলাম, 3 গুণ 2a, 3 গুণ 2a, আর 3 গুণ 2a মানে 3 গুণ x, তাহলে y ইজ ইকুয়াল টু 3x। এটাই আমরা সম্পর্কটা পেলাম। কি পেলাম? y ইজ ইকুয়াল টু 3x, y ইজ ইকুয়াল টু 3। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার তারপরে হচ্ছে আমার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? কোশ্চেন নাম্বার 15 বলছে যে একটা কণা স্থির অবস্থা t ইকুয়াল টু 0 থেকে যাত্রা শুরু করে সরণের রাশিমালা কোনটা হয়েছে? সরণের রাশিমালা হয়েছে 14 দাগের পর 15 দাগ। 15 কি বল? সরণের রাশিমালা হচ্ছে s ইজ ইকুয়াল টু 6t স্কয়ার, 6t স্কয়ার মাইনাস t কিউব। এটা হয়েছে। বলছে যে কত সেকেন্ড পর ওই কণার বেগ আবার শূন্য হবে। তার মানে বেগ বের করতে গেলে আমার কি করতে হবে? ds বাই dt করতে হবে। ds বাই dt করলে 6 গুণ 12t মাইনাস 3t স্কয়ার। তারপর এটাকে আমরা বলছি বেগ, আর যদি বেগ যদি শূন্য হতে হয় তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে। তার মানে 12t মাইনাস 3t স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে 12t ইজ ইকুয়াল টু 3t স্কয়ার। এখান থেকে t কাটাকাটি গেলে এখানে একটা t বসে থাকবে, তাহলে t ইজ ইকুয়াল টু 12 বাই কত? 3, 3 এর 4 12 মানে হচ্ছে 4। অতএব 4 সেকেন্ড। অতএব উত্তর হবে যে কত সেকেন্ড পর সময় পর কোনো বেগ শূন্য হয়? 4 সেকেন্ড সময় পর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরে বলছে কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? বলছে যে একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতলে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে x দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব অতিক্রম করেছে x y এর মধ্যে সম্পর্ক। সে যদি প্রথমে সমতলে যাত্রা নাকি, তখন তার একই। প্রথম ক্ষেত্রে কত হবে? x দূরত্ব হচ্ছে 10 সেকেন্ড মানে 10 স্কয়ার, সরণ বাই সময়ের স্কয়ারকে আমরা ত্বরণ বলি। তো সেখানে ত্বরণ ইজ ইকুয়াল টু লিখতে। পরের ক্ষেত্রে যেটা বলছে আবার ত্বরণ একই সমতলে যাচ্ছে, y দূরত্ব তবে কত সময় আছে? এটা 20 সেকেন্ড মানে হচ্ছে 20 স্কয়ার। তাহলে এই দুটো তো সমান, তারপরে লিখতে পারি আমরা x বাই 10 এর স্কয়ার ইজ ইকুয়াল টু y বাই 20 তার স্কয়ার। তার মানে x বাই, এবং সিম্পল ক্যালকুলেশন, x বাই 100 আর y বাই 400, 0 0 0 0 কাটলে তোমার y ইজ ইকুয়াল টু, y কোনাকুনি গুণ করলে 4x, y ইজ ইকুয়াল টু 4x। এটাই সম্পর্ক। কি সম্পর্ক? y ইজ ইকুয়াল টু 4x। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 16 দাগ। 17 দাগে কি বলছে? 17 দাগটা এখান থেকে করছে। 17 দাগে বলছে
কোশ্চেন নাম্বার 17 দ্বারা কি বলছে? পরিচালক গতির সমীকরণ t is equal to root over x plus 3 প্লাস যদি 3 হয়, তার মানে আমরা এখানে কি লিখতে পারি? রুট ওভার এক্স সমান সমান টি মাইনাস 3 লিখতে পারি। কয় পাশে স্কোয়ার করলে এক্স পাবো, এখান থেকে কি পাবো? টি মাইনাস 3 তার স্কোয়ার পাবো। কয় পাশে স্কোয়ার করলাম, তাহলে এখান থেকে সমীকরণটা কি পাবো? এখান থেকে পাবো টি স্কোয়ার মাইনাস 3 গুণ 6 60 প্লাস 9 টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 9 এক্স এর সমীকরণ। এখান থেকে আমাদের কি বলেছে? এক্স এর সমীকরণ থেকে আমাদের বের করতে বলেছে কি? বলছে সরলরেখা বরাবর গতিশীল একটা কণার এক্স হচ্ছে সরণ এক্স এবং সময় টি এর সম্পর্কের সমীকরণ যদি এটা হয়, তাহলে বলছে এখানে এক্স মিটার একক এবং টি সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। সেকেন্ড এককে প্রকাশিত হলে 6 সেকেন্ড পরে কণার সরণের ত্বরণ কত হবে? সরণ বলেছে 6 সেকেন্ড পরে। এর মধ্যে যদি এক্স ইজ ইকুয়াল টু টি যদি আমি 6 সেকেন্ড করে দিই, তাহলে এর মান বসালে কি হবে? এক্স এর মান কত হবে? তাহলে 6 এর স্কোয়ার মাইনাস 6 গুণ 6 প্লাস 9 স্কোয়ার মানে 36 মাইনাস 36 প্লাস 9 36 কেটে গেলে 9 মিটার। সরণ তাহলে কত হবে? 9 মিটার। তো একটা অপশন চেক করলে কেন হয়ে যাবে? অপশন ডি হচ্ছে 9 মিটারের মাত্র অপশন ডিতেই আছে। তবু আমরা ত্বরণটা বের করি। ত্বরণ যদি করি তাহলে কত হবে? dx বাই dt, তার মানে হচ্ছে 2t মাইনাস 6 2t মাইনাস 6। এখন যদি t ইকুয়াল টু 6 সেকেন্ড বসাই, তাহলে t ইকুয়াল টু 6 সেকেন্ড বসালে কত হবে? এখানে আমাদের 6 সেকেন্ড পরে ঘটির সরণ ত্বরণ যত ক্রমে কত হবে সেটা লিখতে হবে। তাহলে সেখান থেকে কত হবে? আমাদের সরণ ত্বরণ বলে যাবে। ত্বরণ মানে এখানে আমার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। d2x বাই dt, এটা তো বেগ বেরোলো, এখানে করলে ত্বরণ বেরোবে। তো এখানে কত হবে? শুধুমাত্র 2 হবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এত মিটার পার সেকেন্ড হবে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার 2 সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উত্তর পেলাম হচ্ছে 9 মিটার আর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি হচ্ছে 17 অধ্যায়ের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 কি বলছে? বলছে একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমতলে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কতটা, যতটা বেশি এটা বের করতে হবে। আমাদের সূত্রটা কি আছে? সূত্রটা হচ্ছে এসএন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে কততম সেকেন্ড? এন মানে হচ্ছে যততম n তম সেকেন্ড সেটা বোঝাবে। তো বলে যে তৃতীয় সেকেন্ড না চতুর্থ সেকেন্ড, তাহলে আমাদের একবার s3 বের করতে হবে। s3 যদি বের করে তাহলে ইউ এর মান তো 0, কারণ স্থির অবস্থা থেকে বলেছে। ইউ এর মান 0, তাহলে এখানে থাকবে হাফ ইনটু a ইনটু 2 গুণ 3 মাইনাস 1, তার মানে হচ্ছে হাফ a 3 গুণ 6 6 থেকে বদলে 5, তারপরে এটা 5 হয়ে যাবে। 5/2a। আটা বলেছে s4, s4 এর ক্ষেত্রে স্থির অবস্থা থেকে শুরু করে তাহলে হাফ ইনটু a ইনটু 2 গুণ 4 মাইনাস 1, 4 2 9 8 থেকে 1 বাদ দিলে 7, তাহলে 7/2a। এখন বলছে শতকরা কত বেশি সেটা বলতে হবে। আমার শতকরা কত বেশি সেটা বলতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে শতকরা কত বেশি বলতে গেলে আমাদের s4 এর থেকে s3 বাদ বাই s3 দিয়ে ভাগ করতে হবে ইনটু 100%। তাহলে বেরিয়ে যাবে শতকরা কত হচ্ছে। এটা যদি করি আমরা তাহলে কত হবে? s3 মাইনাস s4 মাইনাস s3, এটা রাফে করে নি। s3 থেকে s4 বাদ মানে s4 থেকে 7 এটা থেকে এটা বাদ, 7/2a মাইনাস 5/2a। 2 লসাগু হবে 5a মাইনাস 7 মাইনাস 5a, মানে 2a/2, মানে 2 দিয়ে কেটে গেলে শুধু এ পড়ে থাকবে। এখানে এ পড়ে আছে বাই 3, s3 মানে হচ্ছে 5/2 এত a ইন্টু 100%। তার মানে উল্টে গেলে কত হবে? a ইন্টু 2/5a ইন্টু 100%। এ কেটে গেলে 5 কুড়ি 6, 20 দুগুণ 40, 40%। শতকরা কত? 40%। শতকরা কত বেশি হবে? 40% বেশি হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, কত নম্বর অপশন আছে এটা? অপশন 40, মানে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19 কি বলছে?
বলছে পি কিউ আর এস চারজন বালক একটি ডি বর্গক্ষেত্রের ডি বাহুর বর্গক্ষেত্রের চারটি কৌণিক প্রান্তে রয়েছে। চারটি কৌণিক প্রান্তে রয়েছে একটা বর্গক্ষেত্র পি কিউ আর এস একটা বর্গক্ষেত্রের ডি যার বাহু দৈর্ঘ্য ডি, প্রতিটা বাহু দৈর্ঘ্য ডি, চারটি কৌণিক প্রান্তে রয়েছে পি কিউ আর এস। সবাই একসঙ্গে দৌড়াতে শুরু করলো এমন ভাবে যে পি কি করছে কিউকে হচ্ছে লক্ষ্য করে দৌড়াচ্ছে, কিউ আর কে লক্ষ্য করে দৌড়াচ্ছে, আর এস কে লক্ষ্য করে দৌড়াচ্ছে, আর এস পি কে লক্ষ্য করে দৌড়াচ্ছে। তাহলে পি যদি কিউ কে লক্ষ্য করে দৌড়ায়, কিউ যদি আর কে লক্ষ্য করে দৌড়ায়, তার মানে পি যখন এই বরাবর যাচ্ছে তখন কিউ কিন্তু এই বরাবর চলে আসছে। যদি লক্ষ্য করে যদি দৌড়াচ্ছে তাহলে কিন্তু একটা সময় পর তারা কিন্তু কেন্দ্রের দিকে যাবে সবাই। কিউ তো আর কে তারা লক্ষ্য করে দৌড়াচ্ছে, কিন্তু আর তো এস কে লক্ষ্য করে দৌড়াচ্ছে, ফলে সেও কিন্তু এই পথ বরাবর সেন্টারে আসবে। এটাও তাই হবে এবং এক্ষেত্রেও তাই হবে। যখন এস বি কে লক্ষ্য করে দৌড়াবে তখন সে সেন্টারে গিয়ে মিশবে। তো চিত্রটা আমাদের এরকম হবে অনেকটা, যেটা এই দাগটা ডট ডট যেটা নয়, যেটা স্ট্রেট লাইন টানা যে ডট ডট নয়, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিটা পি কিউ আর এস এর যাত্রা পথ। এখন বলছে কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে, সবাই ভি সমবেগে দৌড়াচ্ছে, সবাই কিন্তু ভি সমবেগে দৌড়াচ্ছে, কতক্ষণ পর সবাই মিলিত হবে, এটা আমাদের কোশ্চেন। তো আমরা এক্ষেত্রে আমরা যদি সরলনির্মাণটা বের করি, যেটা ও কেন্দ্র হয়, ও কেন্দ্রের মানে বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য তার সমান হবে। অর্থাৎ যদি আমরা কর্ণের দৈর্ঘ্য বের করি তাহলে কি হবে, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু, বাহু মানে হচ্ছে ডি, √2 ইন্টু ডি। তার মানে এটাকে আমরা বলতে পারি আচ্ছা এটা হচ্ছে টোটাল কর্ণ, তাহলে কর্ণের অর্ধেক যদি আমাদের লাগে, যেমন আমরা যদি বলি সেটা পিও সমান সমান হচ্ছে কিউও সমান সমান হচ্ছে আরও সমান সমান এসও, এর মান কত হবে তাহলে √2 ডি বাই 2, তার মানে কত হবে ডি √2 ডি বাই √2 ইন্টু √2, এখানে একটা √2 কেটে গেলে ডি বাই কত হবে √2। এত একক বা এত একক বলতে এত ইউনিট আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের এইটুকু সরণ, এটা আমার সরণ গেল। আর বেগটা কি বলেছে ভি হয়ে যাচ্ছে, যদি ভি বেগে দৌড়াই, যদি ওরা ভি বেগে দৌড়ায় তাহলে ভি এর আর এটা এক একটা কোণ যদি 45 ডিগ্রি করে হয়, তখন তারা কি বেগে দৌড়াচ্ছে, ভি বেগে দৌড়াচ্ছে। যদি ভি বেগে দৌড়ায় তাহলে কি হচ্ছে, এটা এদিক বরাবর ডিরেকশন এদিক বরাবর ভি থিটা, তাহলে এটা কি হবে, এদিক বরাবর যেটা ভি কস থিটা, হবে এবং থিটার মান এখানে 45 ডিগ্রি, থিটার মান 45, বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক তো 45 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্ষেত্রে আমাদের যে সরণটা হবে, আমাদের বলেছে কতক্ষণ পর তারা মিলিত হবে। কারণ আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে এস বাই ভি। এখানে এস মানে কত, এস মানে হচ্ছে ডি বাই √2, আর ভি মানে কত, ভি মানে অ্যাকচুয়ালি ভি cos 45 ডিগ্রি, ভি cos 45 ডিগ্রি, তার মানে ডি বাই কত √2, আর ভি মানে হচ্ছে ভি বাই √2 হবে, কারণ আমরা জানি cos 45 মানে 1 বাই √2, কারণ √2 আর √2 কেটে গেলে উত্তর হবে ডি বাই ভি। উত্তর হবে কি ডি বাই ভি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এটা গেল আমাদের 19 নম্বর কোশ্চেন, সেখানে ভি বাই ডি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 কি বলছে, কোশ্চেন নাম্বার 20 বলছে এ আর বি সমুদ্রের দুই প্রান্তে দুটি বন্দর, একটা এ একটা হচ্ছে বি। বলছে একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে, এই বন্দর থেকে বি বন্দরে যেতে আমাদের সময় লাগে 12 দিন টাইম লাগে। এই বন্দর থেকে বি বন্দরে যেতে আমাদের টাইম লাগে একটা জাহাজে 12 দিন, মানে এখান থেকে এখানে যেতে 12 দিন টাইম লাগে। আবার বলছে একইভাবে বি বন্দর থেকে এই বন্দরে পৌঁছাতে সময় লাগে 12 দিন। আবার বি বন্দর থেকে এই বন্দর, এটা হচ্ছে এদিকে, আর বি বন্দর থেকে এই বন্দরে আসতে সময় লাগে 12 দিন। এটা কোন দিকে, এটা হচ্ছে এদিক থেকে এদিকে। বি বন্দর থেকে এই বন্দরে আসতে সময় লাগে 12 দিন। দুটি বন্দর থেকে যদি এক থেকে দিনে একটি করে জাহাজ ছাড়ে, তাহলে আজকে একটা জাহাজ ছাড়লো, তাহলে 12 দিন যেতে গেলে মোট এখানে কটা জাহাজ যাবে, মোট এখান থেকে ছাড়ছে এবং এই পর্যন্ত যখন পৌঁছাচ্ছে তার মধ্যে অলরেডি 11খানা জাহাজ ছেড়ে দিচ্ছে, 11খানা জাহাজ ছেড়ে দিচ্ছে। তাহলে বলছে যে একইভাবে বি বন্দর থেকে এই বন্দরে পৌঁছাতে 12 দিন সময় লাগে। যদি দুটি বন্দর থেকে দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে, তাহলে মাঝ সমুদ্রে কতগুলি বন্দরে পরস্পর সাক্ষাৎ হবে। অর্থাৎ যে আমাদের কিন্তু এই সময়
অটোমেটিক্যালি একটা একটা জাহাজ যেটা কিন্তু যে কোনো একটা বন্দরে থাকবে, বি বন্দরে থাকবে। তাহলে বলছে যে এখানে আমার যখন প্রথম জাহাজটা ছাড়ছে, মানে যাচ্ছে, প্রথম জাহাজ ছাড়লো, তেমন করে প্রতিদিন যদি একটা করে জাহাজ ছাড়ে, তখন কিন্তু যাওয়ার পথে বা সে ফেরার পথে কিন্তু 11খানা জাহাজ দেখতে পাবে। ঠিক আছে, মোট 12খানা জাহাজ অলরেডি ছেড়েছে, 11খানা জাহাজ অলরেডি রাস্তায় আছে, এবং একটা করে জাহাজ যেতে থাকবে কিন্তু কোনো বন্দরে, যেতে গিয়ে হয়তো 11খানা, আজ থেকে 12টা, মোট 23টা সে কিন্তু। অর্থাৎ এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে শর্টকাট ওয়েতে, এটা শর্টকাট ওয়েতে মনে রাখতে হবে যে আমাদের যে কটা দিন বলবে তার থেকে একদিন ওদের দ্বিগুণ করার পরে তার থেকে একদিন মাত্র বিয়োগ হয়ে যায়। 12 24, 24 থেকে একবার দিলে 23টি জাহাজের সাথে কিন্তু আমার দেখা হবে রাস্তায়। অর্থাৎ যেতে গিয়ে 12টা আর আসতে গিয়ে 11টা, 12 আর 11 মোট 23টা জাহাজের সাথে সাক্ষাৎ হবে। এটা গেল কোশ্চেন নাম্বার 20। মোট 23টা জাহাজের সাথে সাক্ষাৎ হবে, কোশ্চেন নাম্বার 20। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে বলছে কোশ্চেন নাম্বার 21 কি বলছে? কোশ্চেন নাম্বার 21 বলছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, প্রথম এস দূরত্ব যাচ্ছে এ সমতরণে অতিক্রম করে। কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনে কি বলছে? ফার্স্ট কন্ডিশনে বলছে একটা গাড়ি কি করছে, এ সমতরণে স্থির অবস্থা থেকে, অর্থাৎ ইউ ইকুয়াল টু কত? 0। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে ইউ ইকুয়াল টু 0 হবে। বলছে যাত্রা শুরু করে প্রথম এস দূরত্ব যাচ্ছে এ সমতরণে, তাহলে এস দূরত্ব যদি এ সমতরণ, যদি এস দূরত্ব যায় তাহলে আমি বললাম এক্স দূরত্ব, এক্স ইকুয়াল টু, তাহলে আমার এস দূরত্ব যাচ্ছে এ সমতরণে। তাহলে বলছে এই ক্ষেত্রে যদি আমরা লিখি ভি এর মান কত আমি জানি না, তাহলে ভি এর মান কি হবে? তাহলে আমরা জানি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as বা 2as। এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে ভি এর মান কত, এখানে ভি এর মান একটা থাকবে, তাহলে ভি স্কয়ার, ইউ এর মান এখানে 0, তাই বসে যাচ্ছে 0, 2 সমতরণটা হচ্ছে a1 বলেছে, শুধু এ বলেছে, এ সমতরণ মানে এ বসে যাবে, আর এস এর জায়গায় কত বলেছে? আচ্ছা এস টু এস থেকে যাবে, কারণ আমাদের এটা আমরা এক্স ধরেছিলাম, এক্স ধরার প্রয়োজন নেই, এস সমতরণে এক্স দূরত্ব অতিক্রম করছে প্রথম এসে, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2as, এটা আমাদের প্রথম থেকে পেলাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? √2as। সেকেন্ড কন্ডিশনে কি বলছে? সেকেন্ড কন্ডিশনে বলছে যে গাড়িটি তারপর সমবেগে টি সময় চলছে, যদি সমবেগে চলে তাহলে এখানে যে বেগটা ছিল সেই বেগটা থেকে যাবে, তাহলে ভি, এখানে যদি আমরা v2 লিখি, সেই v2 এর বেগটা v এর সঙ্গে সমান, বা আমরা এটাকে v1 বলতে পারি, v1 এর সঙ্গে সমান হবে। অর্থাৎ এটা যদি আমরা v1 বলি তাহলে v1 এর সঙ্গে সমান, তার মান কত হবে? √2as। এই বেড়ে যাচ্ছে, টাইমটা কি বলেছে? টি সময় ধরে যাচ্ছে, টাইমটা কি বলেছে? টি সময় ধরে। তাহলে সমবেগের ক্ষেত্রে কি হবে? আমরা যদি ধরি এটা যদি আমরা x1 ধরি, তাহলে এটাকে আমরা সরণ বলছি, x2 সরণ হচ্ছে এই সমবেগে, x2 দূরত্ব যদি যায় তাহলে x2 ইজ ইকুয়াল টু s ইজ ইকুয়াল টু vt, s ইজ ইকুয়াল টু vt থেকে আমরা, আচ্ছা এটা লিখেই দিই কোন সূত্রে অ্যাপ্লাই করছি আমরা এখানে, s ইজ ইকুয়াল টু vt। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? x2 ইজ ইকুয়াল টু v মানে হচ্ছে √2as, আর t মানে হচ্ছে t, তাহলে x2 ইজ ইকুয়াল টু √2as ইন্টু t হবে। এটা গেল আমার 2 নম্বর কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে কি বলছে? থার্ড কন্ডিশনের ক্ষেত্রে কি বলছে? থার্ড কন্ডিশনে বলেছে যে অবশ্যই একটু ভ্রমণবন্ধনে স্থির অবস্থায় এসে তার যাত্রা শেষ করে। অর্থাৎ এক্ষেত্রে আমার ভি এর মান কত? এক্ষেত্রে বলছে অ্যাকচুয়ালি এক্ষেত্রে যে ইউ এর মান সেটা হবে √ওভার এর মধ্যে 2as, এক্ষেত্রে যে অন্তিম বেগ সেটা হয়ে যাচ্ছে 0, আর ত্বরণটা যেটা ত্বরণ সেটা হয়ে যাচ্ছে কি? সেটা হয়ে যাচ্ছে a/2 মাইনাস অফ a/2, অর্থাৎ মাইনাস অফ a/2 ত্বরণ নিয়ে মন্দন নিয়ে সে কিন্তু যাত্রা শেষ করছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আবার ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার হচ্ছে প্লাস 2as। এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? এই সূত্র থেকে আমরা লিখতে পারি ভি মানে কত? ভি মানে 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ মানে √2as, তার কি হবে? a স্কয়ার মাইনাস 2 ইন্টু a/2 ইন্টু, এখানে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলবো যে কত দূরত্ব যাচ্ছে, ধরলাম x দূরত্ব যাচ্ছে, এক্ষেত্রে সে কিন্তু x দূরত্ব যাচ্ছে, তাহলে আমরা ধরলাম এটাকে x।
তাহলে একটা x2 ছিল, এটাকে x3 ধরলে বের হতো। তো যাই হোক, এটা হচ্ছে x ধরতে যাচ্ছে। যদি যাই তাহলে আমরা কি লিখতে পারি, একটা x1 ধরেছিলাম, x ধরেছি, x2, সে বলেছে এই দুটো মধ্যে স্থির অবস্থায় আছে এবং যাত্রা শেষ করছে। ওকে, এটা x থাক। আর এখান থেকে 2 দিয়ে কেটে গেলে কি বলে থাকছে যে 0 ইজ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে ax টা এইভাবে চলে যাবে, ax টা যদি এইভাবে চলে যায় তাহলে এখানে পড়ে থাকছে কত, 2as পড়ে থাকছে। তাহলে এখান থেকে a কেটে যাচ্ছে, তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 2as বাই a কেটে গেলে এখান থেকে 2s। লাস্টে আমাদের যে x3 যদি ধরি, আমরা এটাকে x3 যদি ধরি, তাহলে x3 এর মান কত হচ্ছে, x3 এর মান হচ্ছে, এটা x3 ধরলাম, x3 এর মান হচ্ছে 2s। তাহলে আমরা কি কি পেলাম, তাহলে আমরা পেলাম যে তিনটে কন্ডিশনে 3 রকম সরণ পেলাম। আমাদের টোটাল কতটা দূরত্ব গিয়েছে বলছে, মোট দূরত্ব গিয়েছে 5s। যদি মোট দূরত্ব 5s যায় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কন্ডিশন, বা অ্যাকর্ডিং টু কন্ডিশনে কি লিখতে পারি আমরা লিখতে পারি একটা হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি x1 যেটা হয়েছিল, সেই x1 ইন্টু x1 এর মান কি করে পেতে পারি, x1 ইজ ইকুয়াল টু v ইন্টু t, x ইজ ইকুয়াল টু vt। এখান থেকে এর সঙ্গে যদি t গুণ করে দিই আমরা, এখানে x1 এর সঙ্গে যদি আমরা, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি x1 এর সঙ্গে যদি আমরা t গুণ করি, প্রথমটা পাচ্ছি, তারপর এটা x2, তারপর এটা হচ্ছে x3, এটা ইজ ইকুয়াল টু 5s বলেছে। তো মানগুলো যদি বসাই তাহলে রুট ওভারের মধ্যে 2as ইন্টু t প্লাস x2 মানে হচ্ছে, সরি ভুল বললাম, x1 টা x1 থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, এইটা চেঞ্জ হবে, x1 টা, আর x1 মানে কি হচ্ছে, আমরা পেলাম x1, x2 আর x3, এটা হচ্ছে আমাদের তিনটে সমীকরণ। এটার মান হচ্ছে, এই তিনটে যে সরণ পেলাম আমরা, তিনটে দূরত্ব পেলাম, দূরত্বের যোগফল বলছে 5s, কোশ্চেনে বলে দিচ্ছে। তো x1 এর মান যদি আমরা বসি তাহলে এটা হবে s প্লাস x2 এর মান যদি বসি তাহলে এটা হবে রুট ওভার 2as ইন্টু t, আর x3 এর মান যদি বসে তাহলে তার মান হচ্ছে 2s ইজ ইকুয়াল টু হচ্ছে 5s হবে, ইজ ইকুয়াল টু 5s হবে। তাহলে দুটো রেখে তিনটে ওই পাশে চলে গেলে রুট ওভার 2as ইন্টু t ইজ ইকুয়াল টু 5s মাইনাস 3s সমান সমান 2s হবে। এবং ওই পাশে যদি বর্গ করি তাহলে কত হবে, 2as ইন্টু t ইজ ইকুয়াল টু 4s স্কোয়ার। 2 দিয়ে 4 কাটলে এখানে 2 হবে, এখানে s কাটলে এখানে একটা s থাকবে। তার মানে at ইজ ইকুয়াল টু হচ্ছে 2s, s ইজ ইকুয়াল টু হাফ a, আচ্ছা এখানে t স্কোয়ার হওয়া উচিত, আচ্ছা স্কোয়ার করেছি মানে স্কোয়ার হবে এখানে, তাহলে হাফ অফ a t স্কোয়ার। এটা হচ্ছে সমীকরণ। আমার এটা অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22 কি বলছে, কোশ্চেন নাম্বার 22 বলছে যে এ আর বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ আর বি দুটো স্টেশন আছে, স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। এখন বলছে স্টেশনের দূরত্ব 2 কিলোমিটার এবং বলছে একটি ট্রেন প্রথমে A1 সমতরণে কিছুটা পথ, সেই এই হচ্ছে টোটাল দূরত্ব আমার, এর মধ্যে A1 মনে করে এই পর্যন্ত হচ্ছে সি দূরত্ব। তো এখান থেকে এগুলি যাচ্ছে A1 সমতরণে, A1 সমতরণে যাচ্ছে, A1 সমতরণে যাওয়ার ফলে কি বলছে, এবং পরে A2 সমবন্ধনে যাচ্ছে, পরে A2 সমবন্ধনে যাচ্ছে। মোট 4 মিনিটের এই স্টেশনটি দূরত্ব অতিক্রম করলো, মোট কোন সম্পর্কে সঠিকভাবে ধরতে হবে। তো লিখলাম A1 যেতে A1 সমতরণে যেতে T1 সময় নেয়, এবং ধরলাম সেই S দূরত্ব, এখান থেকে A2 দূরত্ব হচ্ছে S1, এবং এখান থেকে এটা ধরলাম T2, এটুকু দূরত্বকে ধরলাম আমরা S2। যদি এটা S2 হয় তাহলে আমরা দুটো পার্ট করব, এটাকে বলবো ফার্স্ট পার্ট, এটাকে বলবো ফার্স্ট পার্ট, আর এটাকে বলবো সেকেন্ড পার্ট, এই পার্টটাকে বলবো সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট অনুযায়ী কি দেখতে পাচ্ছি আমরা, ফার্স্ট পার্টে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম কন্ডিশনে বা প্রথম ম্যাথে ফার্স্ট পার্টে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে কি হয়, এখানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0, এখানে একটা ভি বেগ থাকবে, আর এখানে ভি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 0, আমরা এখানে কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ এর মান 0, তাহলে এখানে ভি মানে অ্যাকচুয়ালি আমাদের ভি হয়ে যাচ্ছে, আর এখানে ভি ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা, A1 T1 পেলাম, ভি ইজ ইকুয়াল টু A1 T1 পেলাম। তাহলে এখান থেকে যদি আমরা T1 এর মান বের করি তাহলে কত পাবো, ভি বাই A1 পাবো, ভি বাই A1 পাবো। আবার আমরা কি জানি এখান থেকে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা একটা সূত্র ছিল,
একটা সূত্র অ্যাপ্লাই করলাম এখানে। আর একটা সূত্র আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as, আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করতে পারি। এই সূত্রকে অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, ইউ এর মান 0, তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a1 s1, সেখান থেকে যদি আমরা s1 এর মানটা বের করি তাহলে কত হবে, ভি স্কোয়ার বাই 2a1, আমরা একটা পেলাম। আবার আমরা যদি সেকেন্ড কন্ডিশন থেকে এখানে যদি করি, সেকেন্ড পার্ট যদি আমরা এখানে করি তাহলে একই রকম ভাবে কি পেতে পারি, আমরা একই রকম ভাবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র অ্যাপ্লাই করবো, যেখানে আমাদের ভি এর মান থাকবে কিন্তু সেখানে ইউ এর মান থাকবে, কিন্তু ভি এর মান কত, ভি এর মান কিন্তু সেখানে আমাদের 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু ভি ইউ এর মানটাই অ্যাকচুয়ালি ভি এখন, এবং মাইনাস তব বন্ধন বলেছে মাইনাস এ টু টি টু হবে, তার মানে ভি ইজ ইকুয়াল টু এ টু টি টু হবে, অর্থাৎ টি টু যদি বের করি তাহলে হচ্ছে ভি বাই এ টু। আবার এটা হলো টি টু এর মান, এখান থেকে যদি টি টু এর মান হয় আমরা আবার এখান থেকে কি করতে পারি, আমরা এই সূত্র থেকে আমরা আবার লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 এর সূত্র থেকে আমরা জানি যে এখান থেকে ভি এর মান 0, মানে 0 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ মানে হচ্ছে ভি এর স্কোয়ার ফির মাইনাস 2a2s2, এখান থেকে হচ্ছে ভি এর মান 2a2s2 এর মান কত হবে, 2a2s2 এর মান কত হবে, ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মানে s2 এর মান কত হবে, এখান থেকে ভি স্কোয়ার বাই 2a2। এই গেল আমার t1 t2 s1 s2 এর মান বেরিয়ে গেল। এখন আমাদের কি বলেছে, এখন আমাদের বলেছে যে এই বেস্টের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার, তার মানে আমরা লিখতে পারি যে s1 আর s2 এর যোগফল এর মান হচ্ছে 2 কিলোমিটার, এর মান কত 2 কিলোমিটার। এখন s1 আর s2 যদি মান বসে তাহলে ভি স্কোয়ার বাই 2a1 আর ভি স্কোয়ার বাই 2a2, ভি স্কোয়ার বাই 2 কমন চলে যাবে, যদি কমন চলে যায় তাহলে ভি স্কোয়ার বাই 2 যদি কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি 1/a1 প্লাস 1/a2, এটা ইজ ইকুয়াল টু 2 বলেছে, এটা ইজ ইকুয়াল টু 2, তাহলে ভি স্কোয়ার যদি এই পাশে পাঠিয়ে দিই এই 2টা তাহলে কত হবে, ভি স্কোয়ার ইন্টু 1/a1 প্লাস 1/a2 এর মান কত বলেছে, 2 দুগুণ 4 বলেছে। এই সমীকরণটা আমাদের লাগবে, এটা রেখে দিলাম। আবার আমরা কি জানি, আবার আমরা জানি, আচ্ছা এখানে এই পার্টটা আবার আমরা কি জানি যে t1 আর t2 মানে কত বলেছে, 4 সেকেন্ড বলেছে, তাহলে 4 মিনিট, t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু কত বলেছে, 4 মিনিট, t1 বাই t2, তো t1 এর জায়গায় কি আছে, t1 মানে v বাই a, তো v বাই a1 প্লাস v বাই a2 ইজ ইকুয়াল টু 4, এখান থেকে v যদি কমন চলে যায় তাহলে 1/a1 প্লাস 1/a2, এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4। এখন কি করতে হবে, ওই পাশে স্কোয়ার করতে হবে, ওই পাশে স্কোয়ার করলে কত পাবো, ভি স্কোয়ার 1/a1 প্লাস 1/a2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 4 16, 4 4 16 পেলাম। আর এখান থেকে আমরা ক্লিক করি তাহলে আমরা আবার জানি ভি স্কোয়ার a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু 4, তো ওটাকে আমরা এখান থেকে লিখবো, এখান থেকে আমরা ওটাকে লিখবো, কি লিখবো যে ভি স্কোয়ার আছে, আমরা কিছু লিখবো না, আমরা জাস্ট এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কি পাই দেখি, আমরা কি করবো, এটাকে এই সমীকরণটাকে যদি এই সমীকরণটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1/a1 প্লাস 1/a2, এটা ইজ ইকুয়াল টু কত, আচ্ছা এটা বা এই যদি এই মানটা বসায় তাহলে ভি স্কোয়ার 1/a2 ছিল এখানে 1/a1 প্লাস 1/a2, এইটা সমান সমান বলছে 16 বাই কত 4 4 4 16, ভি স্কোয়ার আউট, এখানে এই পার্ট কেটে গেলে একটা 1/a1 প্লাস 1/a2, এটা ইজ ইকুয়াল টু কত আছে 4 পড়ে আছে, লসাগু করতে হবে, লসাগুর তলায় কত হবে, a1 a2 হবে আর উপরে হবে a1 প্লাস a2, এখান থেকে এটা ইজ ইকুয়াল টু 4। যদি এখান থেকে আমরা লিখি, এখান থেকে যদি আমরা লিখি তাহলে কত পাবো, a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু 4 a1 a2, a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু 4 a1 a2, এটাই আমরা পেলাম, কি পেলাম, a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু 4 a1 a2, এটা আমাদের আছে অপশন সি তে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটা হচ্ছে আমাদের অপশন সি তে, অপশন সি তে হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি তে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো কি করলাম, প্রথমে আমরা ফার্স্ট পার্ট থেকে আমরা এইটুকু ফার্স্ট পার্ট করলাম, এটুকু সেকেন্ড পার্ট করলাম, করে মোট 4টে সমীকরণ, একটা দুটো তিনটে 4টে আছে t1 s1 t2 s2 বের করলাম। কেন t1 বের করলাম, কারণ আমাদের মোট সময় বলে দেওয়া ছিল, s2 বের করলাম মোট দূরত্ব বলে দেওয়া ছিল, তার জন্য সেটাকে জাস্ট শর্ত অনুসারে কাজে লাগালাম। s1 s2 2 কিলোমিটার বলে দেওয়া ছিল, আর t1 t2 4 মিনিট বলে দেওয়া ছিল। এখান থেকে এইটা এবং এটাকে দুটো সমীকরণ পেলাম,
তবে এটাকে এটা দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, ভাগ করলে আমরা এখান থেকে সমীকরণটা পেয়ে গেলাম। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22 শেষ হলো। পরের কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23-এ কি বলছে? কোশ্চেন নাম্বার 23 বলছে যে দুটি স্কুটার 1 মিনিট সময়ের ব্যবধানে যাত্রা শুরু করে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলনে চলতে শুরু করলো। কতক্ষণ পর স্কুটার প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্বের ব্যবধান হবে এত। ধরলাম এটা আমার প্রথম স্কুটার এই যাচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় স্কুটার এই যাচ্ছে। প্রথমে এটা ফার্স্ট স্কুটার, এটা হচ্ছে সেকেন্ড স্কুটার। আমি ধরেই নিলাম যে এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে u=0 ছিল, এটা u=0 ছিল। এই ক্ষেত্রে ত্বরণটা সেটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে এ মানে হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এত ত্বরণ নিয়ে যাচ্ছে বলেছে, এবং ধরলাম এই হচ্ছে s1 দূরত্ব যাবে, এটা যাবে s2 দূরত্ব। ধরে নিলাম এটা s1 দূরত্ব যাবে, এটা যাবে s2 দূরত্ব। ওকে, আর কি বলেছে? t1, এক্ষেত্রে যদি t1 টাইম লাগে, এক্ষেত্রে সময় লাগবে হচ্ছে t2, এক্ষেত্রে সময় লাগবে t2, আর t2 এর মান আছে ওর থেকে 1 মিনিট কম, অর্থাৎ t1 - 60 এত সেকেন্ড সময় লাগবে। t1 - 60 এত সেকেন্ড সময় লাগবে। এইগুলো আমাদের বলে দেওয়া আছে। তো আমরা এখন ফার্স্ট স্কুটারের ক্ষেত্রে দেখবো। ফার্স্ট স্কুটারের ক্ষেত্রে ফার্স্ট স্কুটার, আর স্কুটার কথাটা লিখলাম না। তো ফার্স্ট স্কুটারের ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা কোন সূত্র থেকে জানবো, যে s = ut প্লাস হাফ a t স্কোয়ার। আমরা এই সূত্র থেকে কি পেতে পারি? এই সূত্র থেকে আমরা এস এর জায়গায় আমরা ধরেছি s1, u এর মান তো প্রথমে 0, তাহলে এটা আউট হয়ে যাচ্ছে। এখান থেকে পড়ে থাকবে হাফ a মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0.4 ইন্টু t মানে হচ্ছে t1 তার স্কোয়ার। এটা হলো আমার s1 এর মান। এখান থেকে কাটাকাটি করলে কত হবে? এখান থেকে কাটাকাটি করলে হবে 0.2, তো 0.2 t1 স্কোয়ার, এটা হচ্ছে s1 এর মান। 0.2 t1 স্কোয়ার, এটা হলো s1 এর মান। এখন যদি আমরা স্কুটার বি এর জন্য দেখি, সেকেন্ড স্কুটারের জন্য যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে একই সূত্র থেকে আমরা কি পেতে পারি? একই সূত্র থেকে আমরা শুধু লিখবো s2, আমাদের এক্ষেত্রে যে দূরত্বটা যাবে সেটা হলো s2 দূরত্ব যাবে। এক্ষেত্রে ইউ এর পার্টটা এখানেও 0, ইউ এর মান 0, তার মানে প্রথম পার্ট আউট। মানে হাফ a মানে কত 0.4, আর t মানে কত? এখানে t2 তার স্কোয়ার। এখন এখানে কাটাকাটি করলে 0.2 ইন্টু এই t2 এর জায়গায় আমরা লিখতে পারি t -60, t1 - 60 তার স্কোয়ার। t2 এর জায়গায় কি লিখতে পারি আমরা? t1 - 60 তার হোল স্কোয়ার। এইগুলো আমাদের দুটো কন্ডিশনের ক্ষেত্রে দুরকম s1 আর s2 বেরিয়ে গেল। এখন দুটো জায়গার মধ্যে দূরত্ব কত বলেছে? তাহলে s1 - s2 কত বলেছে? s1 - s2, তো এটা কত বলে দিয়েছে? 4.2 কিলোমিটার। আমাদের 4.2 কিলোমিটার মানে কি 4.2 কিলোমিটার, তার মানে হচ্ছে কিলোমিটার ডিভাইড মিটার, মানে 1000 দিয়ে গুণ, মানে 4.2 ইন্টু 1000 এত মিটার, তার মানে হচ্ছে 4200 মিটার। তো 4200 মিটার, তখন আমরা লিখতে পারি যে s1 - s2 কত হবে? 4200 মিটার হবে। s1 - s2 4200 মিটার। কারণ s1 মানে কত? 0.2 t1 স্কোয়ার মাইনাস কত হবে? 0.2 t1 - 60 তার হোল স্কোয়ার 4200। এটা হচ্ছে 0.2 কমন চলে যাবে, যদি কমন চলে যায় তাহলে বাইরে t1 স্কোয়ার মাইনাস, আচ্ছা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, t1 স্কোয়ার মাইনাস t1 - 60 তার হোল স্কোয়ার ব্র্যাকেট শেষ 4200। এখান থেকে t1 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, এটা সূত্রের মাইনাস, কিন্তু বাইরে মাইনাস আছে প্লাস 60 গুণ কত? 120 t1 প্লাস 36 মানে 3600 হবে। এটা হচ্ছে 4200 ইন্টু কত হবে? 4200 বাই হচ্ছে 0.2, 4200 বাই 0.2। ওকে, এখন এখান থেকে টি স্কোয়ার আউট হয়ে যাচ্ছে, মানে 120 t1 প্লাস 3600 কত হবে? এখানে দশমিক যদি তুলি আমরা, উপরে একটা 10 গুণ হবে, উপরে 10 গুণ হলে এটা কাটাকাটি করলে 2100 মানে 21 এর পরে 3 শূন্য 21000। আচ্ছা, তাহলে 120 t1 মানে কত হচ্ছে? 21000 এর থেকে 36000 বাদ চলে যাবে। 21000 থেকে 36000 বাদ দিলে তাহলে t1 কত হবে? 21000 থেকে 36000 বাদ দিলে কত হয়? 24600 হয়। কত হয়? 24600
তাকে আমরা ভাগ করতে হবে 120 দিয়ে, ভাগ করতে হবে 120 দিয়ে। তো 0 0 যদি কাটি আমরা, আর এখান থেকে হচ্ছে 12 1 12, 12 2 24, 24 0 নাও, এটা 5 বরং 60, অর্থাৎ T2 এর মান কত হচ্ছে 205 এত সেকেন্ড। তো T2 এর মান আসে 205 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের উত্তরে আছে কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার বি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, 24। কোশ্চেন নাম্বার 24 বলছে কি বলছে, বলছে যে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল একটা ট্রেনের জানলায় বসে একজন আরোহী, আর ট্রেনের জানলায় বসে এটা 72 কিলোমিটার পার ঘন্টা এত বেগে যাচ্ছে একটা এত বেগে গতিশীল একটা ট্রেনের জানলায় বসে একজন আরোহী দেখলেন যে 10 মিটার 10 সেকেন্ড ধরে বিপরীত দিক থেকে আগত 32.4 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল আরেকটি ট্রেন অতিক্রম করলো। ট্রেনের দৈর্ঘ্য কত হবে? এদিকে অতিক্রম করছে কত 32.4 এত মিটার পার সেকেন্ড, এত কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, এই ক্ষেত্রে আমরা যেটা করতে আপেক্ষিক বেগ বের করতে হয়। আপেক্ষিক বেগ যদি একই দিকে হয় তাহলে হচ্ছে আমাদের বিয়োগ হয়, আর যদি বিপরীত দিকে হয় তাহলে কিন্তু কি হয়, যোগ হয়ে যায়। তাহলে লিখবো এই ট্রেনের যাত্রীর সাপেক্ষে এ ট্রেনের যাত্রীর সাপেক্ষে বি ট্রেনের আপেক্ষিক বেগ, বি ট্রেনের আপেক্ষিক বেগ বের করতে হবে। আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ হবে কত 72 প্লাস 32.4, মানে কত হচ্ছে সেটা 104.4, কত হবে 104.4 এত কিলোমিটার পার ঘন্টা, এত কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, একে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে 104/10, একে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, মিটার পার সেকেন্ড পাবো, মিটার পার সেকেন্ড পাবো। এখানে কাটাকাটি করলে কি হবে, এখানে কাটাকাটি করলে হবে 18 দিয়ে এটা কাটাকাটি করতে হবে, করলে কত হবে 5 একে 5, 5 2 10, 2 একে 2, 5 2 10, 2 2 4, 2 2 4, 18 2 18, 9 2 18 হচ্ছে, 9 দিয়ে কাটাকাটি করলে 9 যাবে, 4 9 5 9 35, 6 9 5 9 35, 40 47 48 49 50 51 52 52 8 9 কত যাবে, কত হচ্ছে 9 দিয়ে কাটাকাটি করলে 5 9 45, 5 9 কত 45, 46 47 48 49 50 51 52 7 72 8 9 72 58 হচ্ছে 58। আবার 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 58 অর্ধেক, 58 2 2 4 1 9 9 29 অর্ধেক 29 হচ্ছে এর আনসার। আচ্ছা, 29 মিটার পার সেকেন্ড এত হচ্ছে আমার 29 মিটার পার সেকেন্ড এত হচ্ছে আমার এর বেগ, 29 মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগ। যদি আপেক্ষিক বেগ হয় তাহলে আমরা জানি আবার সময় বলেছে 10 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে টি ইজ ইকুয়াল টু বলেছে 10 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু যদি 10 সেকেন্ড তাহলে আমরা জানি ইজ ইকুয়াল টু ভিটি, ভি ইন্টু টি, ভি মানে কত 29 ইন্টু 10 মানে 290, এটা আমাদের হচ্ছে 290 মিটার, 290 মিটার, এটা হচ্ছে আনসার 290 মিটার। অপশনে আছে অপশন ডি, অপশন ডি হচ্ছে সঠিক আনসার, অপশন ডি হচ্ছে সঠিক আনসার, অপশন ডি হচ্ছে সঠিক আনসার, যে 290 মিটার। লাস্ট কোশ্চেন আসছে 25, 25 দাগ বলছে কি, 25 দাগে বলছে যে একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী ও দ্বিতীয় স্থানাধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে এবং টি সময় কম নিয়ে প্রতিযোগিতা শেষ করলো। যদি প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগিতার ত্বরণ যতক্রমে A1 আর A2 হয় তবে তো কোন সম্পর্কটা সঠিক হবে সেটা লিখতে হবে। ধরলাম যে প্রথম যে বিষয়টা, প্রথম বা ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে, ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে দৌড় প্রতিযোগিতা এদিকে থেকে এদিকে যাচ্ছে, দৌড় প্রতিযোগিতা করছে এদিকে, এবং তার ধরলাম সে A1 ত্বরণ নিয়ে যাচ্ছে, A1 ত্বরণ নিয়ে যাচ্ছে, এবং তার বেগটা, তার সময়টা কি বলেছে, সময়টা বলেছে হচ্ছে T1 ধরলাম। আর একটা দৌড় প্রতিযোগিতা আছে যে হচ্ছে আমাদের দ্বিতীয় স্থানে আছে, আর একটা দৌড় প্রতিযোগিতা আছে যে দ্বিতীয় স্থানে, দ্বিতীয় প্রতিযোগী
তার ত্বরণ ধরলাম a2 এবং সে সময় নিচ্ছে t2, আর এবং এর বেগ হচ্ছে v1 আর এর বেগ হচ্ছে v2। যে v2 বেগে যায় তাহলে বলছে, আর একটা কথা বলেছে যে প্রথম স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারীর তুলনায় ভি বেগে বেশি নিয়ে চলে, অর্থাৎ তাহলে প্রথম স্থান অধিকারী তাহলে দ্বিতীয় স্থান অধিকারী ভি বেগ বেশি নিয়ে চলে। তার মানে এখানে কি হবে, তাহলে v1 এর বেগটা কত হবে, v2 প্লাস ভি, v1 এর বেগটা হচ্ছে v2 প্লাস ভি, আর এবং সময়টা বলছে কম লাগে, তার মানে t2 মাইনাস t2 যে সময় লাগে তাতে t পরিমাণ টাইম কম লাগে। এইগুলো আমার এত কিছু বলে দিয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রথমত ফার্স্ট কন্ডিশন আগে বাড়ির মতো আবার যে ফার্স্ট কন্ডিশনে একটা হবে। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে কি হবে বলছে, আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেখান থেকে আমরা লিখতে পারি এস মানে অ্যাকচুয়ালি কি আমাদের এখানে এস মানে অ্যাকচুয়ালি এখানে এসি হবে, এস মানে কত হবে, তাহলে এস ইকুয়াল টু ইউটি, যে দুজনের ক্ষেত্রে অতিক্রান্ত একই দূরত্ব অতিক্রম করবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইউ মানে 0, তাহলে প্রথম পার্ট আউট হয়ে যাবে হাফ এটি স্কোয়ার মানে a1। আচ্ছা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র থেকে আনছি। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি পেতে পারি, প্রথম কন্ডিশনের ক্ষেত্রে এস ইকুয়াল টু একই দূরত্ব যাবে, তাই এস ইকুয়াল টু কি হবে, ইউ এর পার্টটা আউট হয়ে যাচ্ছে, ইউ ইকুয়াল টু 0 হওয়ার জন্য এর পার্টটা আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি এখান থেকে হাফ এ মানে অ্যাকচুয়ালি এখানে ত্বরণ a1 এখান থেকে হচ্ছে টি স্কোয়ার মানে হচ্ছে t1 তার স্কোয়ার, এখান থেকে এটা থেকে যাচ্ছে। আর কি কি থেকে যাচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি এটাকে, বা এখান থেকে আমরা লিখতে পারি v1 ইজ ইকুয়াল টু কি থাকছে, v1 ইজ ইকুয়াল টু ইউ, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ তো 0, তাহলে a1 t1, তাহলে a1 t1, সেখান থেকে আমরা যদি a1 এর মান বের করি, a1 এর মান বের করলে v1 বাই t1 হবে। আমরা যদি সেকেন্ড পার্টে যাই, যদি সেকেন্ড পার্ট ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে কি পাবো, এই সূত্র থেকে আমরা আবার লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু হাফ a2 t2 তার স্কোয়ার, আর এখান থেকে যেটা পারি v2 ইজ ইকুয়াল টু a2 t2, তার মানে a2 মানে কত হবে হচ্ছে v2 বাই t2। আমরা এই দুটো জিনিস পেতে পারি। এখন আমরা যেটা করতে পারি, এই দুটো সমীকরণ থেকে আমরা যেটা করতে পারি, আমরা সহজে লিখতে পারি কি যে এস ইজ ইকুয়াল টু হাফ a1 t1 স্কোয়ার আর এস ইজ ইকুয়াল টু হাফ a2 t2 স্কোয়ার, সেখান থেকে আমরা লিখতে পারি হাফ a1 t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ a2 t2 স্কোয়ার, তাহলে হাফ হাফ কেটে যাবে, তাহলে এখান থেকে কি বলতে থাকবে a1 t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a2 t2 স্কোয়ার। এখান থেকে a1 আর a2 যদি মানগুলো আমরা বসিয়ে দিই, তাহলে কি হবে, a1 আর a2 যদি মান বসিয়ে দিই, a1 এর মান কত v1 বাই t1 ইন্টু t1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু v2 বাই t2 ইন্টু t2 তার স্কোয়ার, t1 কাটলে এখানে t1 থাকবে, এখানে t2 কাটলে এখানে একটা t2 থাকবে, তার মানে v1 t1 ইজ ইকুয়াল টু v2 t2। আমরা একটা সমীকরণ পেলাম। এখন এই সমীকরণে আমরা যেটা করতে পারি, v1 এর মান আর t1 এর মানটা ইনপুট করে দিতে হবে। v1 এর মান কত, v1 এর মান হচ্ছে v2 প্লাস ভি, আর t1 এর মান কত t2 মাইনাস টি পুট করে দিলাম, v2 t2 হচ্ছে এখানে গুণ করে দাও, তাহলে v2 t2 গুণ করলাম, v2 মাইনাস v2 t, এখান থেকে হচ্ছে প্লাস ভি t2, এখান থেকে হচ্ছে vt, মাইনাস হবে ইজ ইকুয়াল টু v2 t2, এখান থেকে হচ্ছে v2 t2 কাছে সরি এটা না v2 আর v2 t2 কেটে যাবে, এখান থেকে কি বলে থাকবে মাইনাস v2 t প্লাস vt2 মাইনাস vt, এখান থেকে এটা পড়ে আছে। এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা যদি v কমন নিয়ে নিই দুটো থেকে, তাহলে এই v কমন নিয়ে নিলে কি বলে থাকবে, এখান থেকে t2 মাইনাস t পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস v2 t, যেটা মাইনাস v2 t ছিল ওটা ওই পাশে পাঠিয়ে দিলে v2 পজিটিভ v2 t হবে। এখন এটার থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে t2 মাইনাস t থেকে আমরা কি লিখতে পারি, t2 মাইনাস t মানে কি, মানে t1, তার মানে আমরা লিখতে পারি vt1 is equal to v2 t, vt1 is equal to v2 t, এরকম একটা সমীকরণ পেলাম। কিন্তু এখান থেকে যদি v এর মান বের করি, তাহলে কি পাবো, v2 t বাই t1, v2 t বাই t1 এটা পাচ্ছি। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো সমীকরণ, আমাদের অপশনে দেওয়া নেই, তাহলে কি করতে হবে, আমাদের এখান থেকে একটু কায়দা করতে হবে। কায়দা হচ্ছে এরকম যে v2 বাই আছে t1 তার স্কোয়ার, আর বাইরে হচ্ছে একটা t, কি করলাম
এটাকে যদি স্কোয়ার করি রুট ওভার করা মানে বেরিয়ে আসে, এটাই ফিরে পাবো আমরা। তো এটা আমরা একটু কায়দা করে লিখলাম। এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি এখান থেকে আমরা লিখি কি লিখবো, এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে আচ্ছা পাশেই করে যাওয়া শর্ট v2t1 ইন্টু v2t1 ইন্টু টি, এটা হচ্ছে রুট ওভারের মধ্যে হবে, লিখতে পারি। আচ্ছা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার v2t1 আর v2t1। আচ্ছা আমরা ওটা লিখতে পারি এই সমীকরণ থেকে। আমরা যদি লিখি ভিটুর তলায় যদি আমরা ভিটুর তলায় যদি t1 নিয়ে যাই, তাহলে হচ্ছে v1/t2 হয়। তাহলে এখান থেকে আমরা পাই v1/t2 ইন্টু v2/t1, আমরা এটা পাবো, এটা ইন্টু টি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি v1, আচ্ছা v1/t1 ইন্টু v2/t2 v2/t2 ইন্টু টি লিখতে পারি। এখান থেকে v1/t1 মানে কি, v1/t1 মানে a1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রথমটা থেকে a1 পাচ্ছি, এটা থেকে a2 পাচ্ছি, ইন্টু বাইরে টি আছে, এটা কি v সমান ছিল, v সমান রুট ওভার a1 a2 ইন্টু টি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। v সমান কি বলেছে, v সমান টি ইন্টু রুট ওভার a1 a2, তাহলে v সমান হচ্ছে v সমান টি ইন্টু রুট ওভারের মধ্যে a1 a2, এটা হচ্ছে আমাদের উত্তর আসছে। এবং এটা হচ্ছে কত নম্বর অপশানে আছে, অপশন এটা হচ্ছে অপশন বি তে হচ্ছে সঠিক অ্যান্সার আছে, অপশন বি সঠিক অ্যান্সার। এই গেল আমাদের মোট 25টা কোশ্চেন, এবং আমরা নেক্সট যে চেষ্টা করব পার্ট 2 তে আরো 25টা অঙ্ক নিয়ে আসার।